দুর্গন্ধযুক্ত ওয়াশরুমে ফুসকার উপকরণ রেখে দিয়েছেন। এটা কিভাবে পারেন আপনারা? ওয়াশরুমে কেউ খাদ্যপণ্য রাখে? আপনি কি এখানে নাকে কোনো দুর্গন্ধ পান? ওয়াশরুমের দুর্গন্ধ পেয়েছেন? পেয়েছেন। তাহলে আপনি নিজেও যে ওয়াশরুমে দুর্গন্ধ পাচ্ছেন, আবার এখানে ফুসকার উপাদানগুলো এখানে কেন রেখেছেন? আপনি ঢেকে রেখেছে কম্বল দিয়ে। এই যে এগুলো খোলা, মুখ খোলা, উপরে ওই যে ব্যাগ, নোংরা ব্যাগ, কাপড়, এইগুলো বিভিন্ন দোকানে ওরা বিক্রি করবে। এটা গুদাম, আপনার এটা গুদাম, এটা খাদ্য সংরক্ষণের জায়গা না, উপযুক্ত জায়গা না। এটা আপনি ওয়েস্টেজ মালামালের গুদাম মতো লাগছে আমার কাছে, কিন্তু আপনি এখানে খাবার সংরক্ষণ করেছেন। এই যে এখানে দেখেন এই কাপড় চোপড়গুলো রেখে দিয়েছেন, কারণ এগুলো সব বাইরে বের করেন, সব ডিস্ট্রয় করেন। এটা কি হচ্ছে? এটা কি, এটা কি দিয়ে বানানো? ভিতরে কালো কালো দাগগুলো কিসের? হ্যাঁ, তুকমা। তুকমা এটা কি থেকে তৈরি? আচ্ছা, তো আপনি যেভাবে কাজ করতেছেন এখানে পা ছড়াইয়া ছিটাইয়া বসে যে পোশাক পরেছেন, নোংরা পোশাক, আপনি কি এই যে পত্রিকা তো মনে হয় পড়েন না? কয়েকটা জাতীয় পত্রিকায় ফুসকা নিয়ে নিউজ হয়েছে। এখানে জীবন বিনাশকারী খুব ক্ষতিকর কিছু ব্যাকটেরিয়ার উপাদান পাওয়া যাচ্ছে। কেন পাওয়া যাচ্ছে সেটা দেখার জন্য আজকে আপনাদের কারখানায় আমরা অভিযানে এসেছি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই তেলটা দিয়ে কি কাজ করা হয়? এইটা আপনি কি এই তেলে ফুসকা ভাজি করেন? মালিক কে এখানকার? মালিক কে? কোনো মালিক নাই, মালিকবিহীন কারখানা চলে? নাম কি তার? হ্যাঁ, বুঝি না। আপনি মালিক? আচ্ছা, নাম কি আপনার? আইনাল সাহেব। আপনি যে এখানে যে তেলটা ব্যবহার করছেন, এই তেলটা কিন্তু পুরো গন্ধ বের হচ্ছে, পোড়া তেল। বার্ন অয়েল, এটা বার্ন অয়েল, এটা পোড়া তেল। এই তেলটা আপনি কখন দিয়েছেন এই কড়াইতে? যখন খালি করে দিয়েছেন তখন কি এই কড়াই একবারে ফাঁকা ছিল? এই তেলটা এখানে দিয়েছেন, তেলটা পুড়ে গেছে। অধিক হিটের কারণেই হোক, অধিক তাপমাত্রার কারণে হোক, তেলটা পুড়ে গেছে। একটা তেল, ভোজ্য তেল, দুইবার ব্যবহার করলে তেলটা পুড়ে যায়। সেটা থেকে ট্রান্স ফ্যাট তৈরি হয়, যেটা ক্ষতিকর উপাদান তৈরি হয়। তেলটা যখন পুড়ে যায় ক্ষতিকর উপাদান তৈরি হয়, ওই ক্ষতিকর উপাদানটা খাবারের সঙ্গে মিশে যায়। আর উনি যে এখানে বসে কাজ করতেছে খোলা পরিবেশে, উপরে ব্যবহারের নোংরা একটা পোশাক রাখা আছে, খালি চোখে ব্যাকটেরিয়াগুলো দেখা যায় না, কিন্তু এইগুলো আপনাদের মাধ্যমে বিভিন্ন ফুটপাতে বা বিভিন্ন দোকানে, ফুচকা বা চটপটি দোকানে যখন যাওয়া যাচ্ছে, ওখান থেকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ স্যাম্পলিং করছে। এই ফুচকাগুলো স্যাম্পলিং করে দেখা গেছে সেখানে বিপুল পরিমাণ ক্ষতিকর জীবাণু, ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া গেছে। তাহলে কেন এগুলো পাওয়া যাচ্ছে? কারণ আপনারা অস্বাস্থ্যকর পরিবেশে প্রক্রিয়াকরণ করছেন। ওনার উচিত ছিল মাথায় একটা ক্যাপ দেওয়া, যেহেতু মুখে দাঁড়িয়ে আছে, দাঁড়িতে একটা মাস্ক দেওয়া। এবং উনি যে পোশাকটা পরে কাজ করতেছে, এই পোশাকটা কিন্তু নোংরা, এবং উপরে যে নোংরা পোশাকটা রেখে দিয়েছে, উন্মুক্ত পরিবেশে কাজ করতেছে। এটা কি ঠিক হচ্ছে ওনার? যে সম্প্রতি আমাদের একটা জাতীয় দৈনিকে খবর প্রকাশ হয়েছে, সেটা হচ্ছে যে আপনার এই ফুসকা, হ্যাঁ, তো এই ফুসকার মধ্যে যেগুলি আমাদের ঢাকার বিভিন্ন ফুটপাত থেকে শুরু করে অভিজাত দোকানেও বিক্রি হচ্ছে চটপটি ফুসকা, তো সেই ফুসকায় মানুষের মলে থাকা যে ব্যাকটেরিয়া সেগুলি পাওয়া যাচ্ছে। তো এটার উৎসই সন্ধান করছি আমরা, যে আসলে প্রবলেমটা কোথায় হতে পারে। আপনারা লোকচক্ষুর আড়ালে, আর এখানে বাইরে খুবই অস্বাস্থ্যকর অবস্থা, খোলা ড্রেন রয়েছে, ময়লার পানি পড়ছে, সেই জায়গায় আপনারা এগুলি তৈরি করছেন।